নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল এখন টাইম হয়েছে 8টা বাজে 10 মিনিট বাকি। তো সকাল সকাল গাড়ির মধ্যে স্টার্ট করতে গিয়ে দেখি তেল ঢুকে গেছে। তো তেলগুলো বার করলাম, কোথায় কোথায় বার করলাম বলে দিচ্ছি কীভাবে বার করতে হবে। প্রথমে এখান থেকে এটা খুলে এখান থেকে তেল একদমই নেই, সব তেল বার করে নিয়েছি। ঠিক আছে, কোনো জায়গাতে তেল পড়ছে না, পাইপটা খোলা আছে। আর এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটার ভেতরেও জল ছিল। তো এইটা এখান থেকে খুলে জলটা বার করলাম। প্লাস ওখানে এই যে কার্বোরেটর আছে, ওর উল্টো দিকে একটা নাট আছে, এখান থেকে একটা ড্রেন পাইপ আছে। তো এটা দিয়ে নাটটা লুজ করলে এখান থেকে সব জল ভরাগুলো, সব যেগুলো জল ভরেছিল সব বেরিয়ে গেছে। এখন ট্যাঙ্কি পুরো খালি। আর ট্যাঙ্কিতে বেশি একটা তেল ছিল না, সেই দিক থেকে একটুখানি বাঁচো। এখন মাত্র এইটুকু তেল রয়েছে। এই দেখুন, তেলের মধ্যে পুরো জল ঢুকে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে এগুলো খুলে ফেললাম, পুরো খুলে ফেলেছি, দুখানায় খুলে ফেলেছি চেন গার্ড। তো বর্ষার সময় এটা অ্যাকচুয়ালি বাড়িতে রং করব। প্রথমে প্রাইমার দেবো, তারপরে কালো শাইন রং করব, রং করে পরে লাগাবো। তো এর ভিতরেও প্রচুর ময়লা ঢুকে গেছে। তো এগুলো সব এই যে পরিষ্কার করেছি, সকাল থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই কাজগুলো করলাম। তারপর ওই ডিসগুলো সার্ভিস করব। ঠিক আছে, তো গাড়ির মোটামুটি সব কাজই জানি, ইঞ্জিন খুলেও ইঞ্জিন ঠিক করতে পারি, সবই পারি। তো কিন্তু যন্ত্রপাতি আমার কিছু প্রবলেম আছে। তো যন্ত্রপাতির জন্য মানে যেমন ক্লাচ খুলতে গেলে ক্লাচের যন্ত্রপাতি, ভেতরে এমন কিছু একটা যন্ত্রপাতি প্রয়োজন আছে যেগুলো। তারপর এখানে টাইপিটের সেই দিয়ে চেক করা। তো যাই হোক, ইঞ্জিন আমার ওকে আছে, ইঞ্জিন পুরো রিবিল্ড করা, একদম নিউ ইঞ্জিন। ঠিক আছে, একদম পুরো নতুনভাবে তৈরি করেছি, 20-25 হাজার টাকা খরচা করে। ইঞ্জিনে আমার কোনো সমস্যা নেই, ইঞ্জিনের সব বাদ দিয়ে দিয়েছি। তো এবার ঘটনা হচ্ছে, আমাকে এখন সার্ভিস করতে হবে। গাড়ি ধুলোবালি লেগে রয়েছে প্রচুর পরিমাণে। তো আমি ফিরে এসে সার্ভিস করব। ওই যে আমার কাছে প্রেশার ওয়াশার রাখা রয়েছে, তো এটা দিয়ে আমি সার্ভিস করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য বন্ধুরা। তো সামনের ভিডিও শর্টে আপনি দেখতে পাবেন আমি প্রেশার ওয়াশার দিয়ে কীভাবে গাড়ি পরিষ্কার করছি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য।